সবাই আসবে আবার অনেকটা প্রোগ্রাম আছে আমাদের কাজটা দেখবে দর্শক দেখছেন মন্ত্রী সুজিত বসু বসে রয়েছেন, এদিকে রহিম বক্সি আরো সব, আর ওইদিকে পুলিশের অফিসার বা আরো সব অনেকে অন্যান্য সব অফিসার সব একসঙ্গে বসে রয়েছেন, মাঝখানে একটা টেবিল, আর সেই টেবিলে কাপ প্লেট সব সাজানো, খানা পিনা চা আর সব কত কি। দর্শক এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? এখন মানে বুঝতে পারছেন যে জলের উপর দিয়ে যাওয়া হচ্ছে। তো এটা কি হচ্ছিল দর্শক? যেটা খবর সেটা হচ্ছে যে এটা মালদার রতুয়া, ওখানে বন্যা হয়েছে, জলমগ্ন সব এলাকা। তো সেটা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, সঙ্গে অনেকে, এটা বলা হচ্ছে। কিন্তু এটা দেখে কি তাই মনে হচ্ছে দর্শক? এটা দেখে কি মনে হচ্ছে যে ইনারা বন্যা পরিদর্শনে গিয়েছেন, নাকি এটা মনে হচ্ছে বন্যা দর্শনে গিয়েছেন বা বন্যা ভ্রমণে গিয়েছেন? দেখে কি মনে হচ্ছে? বন্যা পরিদর্শনে গিয়েছেন, যেটা খবর, সব এলাকা জলমগ্ন, মানুষ সমস্যাতে রয়েছেন, খেতে পাচ্ছেন না, বাড়িতে থাকার জায়গা নেই, একটা বিরাট দুর্ভোগ, এরকম সব খবর আসছে। আর যারা সেটা পরিদর্শনে গিয়েছেন তাদের সামনে বড় টেবিল, ঝকঝকে সাদা, সব একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কাপ প্লেট, চা তো ছিলই, তার সঙ্গে কি সব খাওয়া দাওয়া, একসঙ্গে বসে তারা খাচ্ছেন, খোশ মেজাজে গল্প করছেন আর নৌকা বিহার করছেন। কি হচ্ছে এটা? এটা বন্যা পরিদর্শনে যাওয়া হয়েছে? এটা বন্যা পরিদর্শনে যাওয়া হয়েছে নাকি এটা শ্রাবণের একটা পিকনিক হচ্ছে? এটা কি, এই দৃশ্য কি বলছে দর্শক? কি বলছে এটা? এদের যা শরীরী ভাষা দর্শক, যারা এখানে ছিলেন, দেখে মনে হচ্ছে যে ইনারা যারা দুর্গত তাদের পাশে থাকার জন্য যাচ্ছেন। এক্ষুনি বলবেন কেন মানুষ খাবেন না? আরে নিশ্চয়ই খাওয়া দাওয়া করবেন, কেন করবেন না? নিশ্চয়ই খাওয়া দাওয়া করবেন, কিন্তু এমন ভাবে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া তো মানুষ অনেকেই অনেক ভাবে করেন। কেউ ফুটপাতে খান, কেউ কোনো জায়গায় খান, কেউ ছোট হোটেলে খান, কেউ আরো বড় হোটেলে খান, সবাই তো খাওয়া দাওয়া সবাই করেন। তবুও খাওয়া দাওয়া, খাওয়ার মানে জায়গা, এইসব নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন ওঠে। কেন ওঠে? কেন যখন মানুষ খেতে পাচ্ছেন না, যদি আপনাকে দেখা যায় যে আপনি বিরাট ফুর্তি করে খাচ্ছেন, বা আপনার মধ্যে সেই এটাই নেই যে মানুষ কিভাবে দুর্গত, কিরকম দুর্ভোগের মধ্যে রয়েছেন, মানে ক্ষুধা, পেটেতে ক্ষুধা রয়েছে, আর আপনি সেখানে রিল্যাক্সে চেয়ার টেবিল সাজিয়ে খাচ্ছেন, খেতেও তো লজ্জা লাগা উচিত। যদি পাশে লোক না খেতে পান, আপনি তার তার আগে আপনি এলাকাতে গিয়ে এইভাবে বসে খাবেন, লজ্জা লাগে না? একটা একটা দৃষ্টিকটু লাগে না? এগুলো তো মানুষ দেখছেন। এই যে ধরুন এই ভিডিও সামনে এসছে, এই ভিডিও নিশ্চয়ই ওই এলাকার মানুষও দেখবেন, সোশ্যাল মিডিয়াতে চলে এসছে মানে তারাও দেখবেন। আর ওপেনলি ওনারা খাওয়া দাওয়া করছেন, নিশ্চয়ই ভালো করে ওনারা জানেন, মিডিয়ার লোকজন আছেন, এই ছবি উঠবেও। আর ওনারা বন্যা পরিদর্শনে গেছেন, তারও ছবি টবি তো মিডিয়াতে তুলবে, তার মধ্যে এটাও থাকবে। তো এটা কি কোথাও একটা অন্যরকম লাগে না, যে এটা দেখলে মানুষ কি বলবেন? এক তো হচ্ছে লাগার বিষয়, বিবেক বা এইসবের ব্যাপার, আর দ্বিতীয়ত ওনারা এইসবগুলো করছেন কি করে? এগুলো করছেন কি করে? আসলে দর্শক, আমরা হয়তো এই প্রশ্ন তুলছি, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমি এখন অবাক ভাবে হয়তো বলার চেষ্টা করছি, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। এই ভিডিও সামনে এসছে বলে আপনাদের সামনে আমি দেখাতে পারছি, এইভাবে অবাক ভাবে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এটাই আসল বিষয়। রাজ্যের মানুষ দুর্ভোগে রয়েছেন, কষ্টে রয়েছেন, ঠিকমতো করে খাওয়া দাওয়া করতে পারেন না, চলাফেরা করতে পারেন না, থাকার জায়গা ঠিক মতো নেই। কিন্তু যারা টিএমসির লোকজন রয়েছেন, নেতা মন্ত্রী বা ওই সরকারি কিছু অফিসার,
তারা কিন্তু বহাল তবিয়তে আছেন। তারা জাস্ট ড্রামা করার জন্য সময় বিশেষে এলাকাতে যান, আহা উহু করেন, পাশে থাকবো, পাশে আছি, এইসব বলার চেষ্টা করেন। ওখানে যাওয়ার আগেও উনারা নিজেদের মতো করে থাকেন, আর ওখান থেকে বেরিয়ে আসার পরেও উনারা নিজেদের মতো করে থাকতে শুরু করেন। আপনারা বলুন না, রাজ্যের মানুষের, সাধারণ মানুষের সত্যিই খুব দুর্ভোগের একটা ব্যাপার। খুব মানে কাজ কাম নেই, খুব খারাপ অবস্থা। বলুন তো, টিএমসি যারা আছেন নেতা, একেবারে বুথে যারা রয়েছেন, আমি সেই পর্যন্ত বলছি, তাদের অবস্থা কারো খারাপ দেখেন দর্শক? কারো খারাপ দেখেন? আর উপরের নেতারা তো থাকবেনই। আজকে সুজিত বসু যেন একেবারে রাজা যাচ্ছেন, রাজা। ওনাকে ঘিরে সব পারিষদ বসে রয়েছেন, সব রাজা যাচ্ছেন, টেবিলটাকে সাজানো হয়েছে, খেতে 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 যাবেন, একটু গিয়ে ওখানে আহা উহু করবেন, মিডিয়াতে বাইট দেবেন, আবার নৌকা বিহার করতে করতে আবার চলে আসবেন। তারপরে একেবারে এসি গাড়িতে চেপে চলে আসবেন, হয়ে গেল, কাজ শেষ। তারপর নিজেদের পরিবার যা আছে, সচ্ছল ব্যাপার স্যাপার, সেগুলো দেখে নেবেন, সেগুলো দেখে নেবেন। এটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর চারিদিকে দেখুন রাজ্যটার কি হাল হয়েছে, থাকার জায়গা নেই, রাস্তাঘাটের বেহাল দশা। তারপরে শহরেও দেখুন না, শহরের কি অবস্থা হচ্ছে, শহরে সাঁতার কাটছেন অনেকে। আর আজকে যে ঘটনা ঘটেছে বিরাটি এলাকাতে, খুব মর্মান্তিক ঘটনা, যে বাড়িতে জল জমিয়ে রয়েছে অনেকদিন ধরে, নিকাশির কোনো ব্যবস্থা নেই। সেই বাড়ির জলেতে 5 মাসের একটা বাচ্চা, 5 মাসের, ডুবে মারা গেছে। কি মর্মান্তিক ঘটনা দর্শক, বলুন তো। তারপরে এই জল জমা ইত্যাদি গ্রামগঞ্জে জমছে, সেখান থেকে সাপের উৎপাত হচ্ছে, সাপে কাটা হচ্ছে, সব খবর কি প্রকাশ্যে আসে নাকি? কত পরিবারে কত দুর্ভোগ হচ্ছে। আর ওনারা দেখুন যেন সেই কোন আমলের সব রাজা, সব রাজারা যাচ্ছে নৌকায় করে দেখতে, বন্যা পরিদর্শন, খেতে খেতে যাওয়া, খেতে খেতে আসা। ভাবুন দর্শক, শুধু দুটো বিষয় লক্ষ্য করবেন, এক টিএমসির লোকেরা আর সাধারণ মানুষ, দুটোর মধ্যে তফাৎ দেখবেন প্রচুর। আর দিদিমণি কি বলবেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার, তোমরা লক্ষ্মীর ভান্ডার নাও মাসে মাসে, আর কোনো কাজ করবো না, ডুবে মরো, পচে মরো, না খেয়ে মরো, যা পারো করো। আমার ভাই বোনেরা, আমার ভাইপো ভাইজিরা সব বহাল তবিয়তে থাকবেন, রাজা রানীর মানে মতো করে থাকবেন। তাই তো হচ্ছে, দৃশ্য তো তাই বলছে দর্শক, তাই না? এটা আবারও বলছি, এটা প্রকাশ্যে এসেছে বলে জানলেন, কিন্তু টিএমসি যারা আছেন, যতই আমরা চতুর্দিকে চিৎকার করি না কেন, তাদের সব এইরকমই কালচার। তারা বহাল তবিয়তে, এক একজনের বাড়ি দেখেছেন তো আপনাদের এলাকাতে, সব কি হয়েছে, কি ছিল একটা সময়, কি করতেন একটা সময় নেতাগুলো, কি বাড়ি বাড়ি ঘর হয়েছে। আর এই দিদিমণি যাতে আরো ভালো হয় আর কি, ঠিক টাকা পয়সা, সরকারি টাকা সেদিকে ঢুকিয়ে দেন। এখন আবার বুথে বুথে টাকা অ্যালার্ট করেছেন, পার বুথ 10 লক্ষ। কত টাকার কাজ হবে আর কত টাকা পকেটে ঢুকবে সেটা আমরা আন্দাজ করতে পারছি। এইসব এইসব উনি করেন, যেখানে খরচ করার দরকার সেখানে খরচ করেন না। উনি পুজো কমিটিগুলোকে টাকা দেন, উনি হাই একে তাকে মানে মানে শুধু ভোটের জন্য উনি ওই সব টাকাগুলো দিয়ে রাখেন। আর মানুষের দুর্ভোগ কমে না। এই যে মালদা, এই যে মুর্শিদাবাদ, যে নদী ভাঙন, এই নিয়ে কতবার কত কথা বলেছেন বলুন তো। যখনই মানুষ বলে নদী ভাঙনের কথা, কেন্দ্র দিচ্ছে না, ঠিক আছে আমরা করে দেবো, কেন্দ্রকে দোষ, আর আমরা করে দেবো বলে ফুটানি। তারপর দেখবেন বছর ঘুরে যাবে, আবার সে একই কথা, একই ক্যাসেট, কোনো উন্নতি হয়নি। গ্রামের পর গ্রাম, আমি জানি তো, আমাকে ওখান থেকে ফোন করেন, সব ধসে নদী বক্ষে চলে যাচ্ছে। কি করেছেন এতদিনে? কিছু করেছেন? কিছু কাজ করেছেন? কিচ্ছু করেননি। ঘাটাল মাস্টার প্ল্যান করে ভোট নিয়েই চলেছে। এবারও ওই দেব একটা ঢপবাজ, তাকে দিয়েও এবারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 2 বছর চলে গেল, কোনো উন্নতি হয়নি। আবার বন্যাতে সব ভেসে গেছে, বন্যাতে আবার ভেসে গেছে। আবার শুনছি মুখ্যমন্ত্রী নাকি সব আসবেন, আমাদের আরামবাগে কি আসবেন 5 তারিখে, শুনছি। এসে কি করবেন? কি করবেন এসে? কাজটা তো করতে হবে, কাজটা তো করতে হবে, কেন ফালতু ফালতু খরচা করে আসবেন? আবার যদি হেলিকপ্টারে করে আসেন, আরো খরচ, উপর থেকে ছবি তুলবেন, ছাড়বেন, দেখাবেন কত পাশে আছি। তারপরে একটুখানি জলেতে নেমে, হাঁটু জলে নেমে খিচমেরি ফটো চলে যাবেন। তারপরে পুরোটাই একটা কসমেটিক চেঞ্জ হচ্ছে, সব ওপর দেখানো হচ্ছে, কিন্তু রাজ্যটা কঙ্কালসার হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। আর নেতা মন্ত্রী যারা সব আছেন, আর কিছু সরকারি আমলা, তারা সব রাজার হালে বহাল তবিয়তে, তারা জাস্ট এনজয় করছেন, এনজয়। বন্যা ভ্রমণ করছেন, বন্যা পরিদর্শন এটা হচ্ছে না। দর্শক বলবেন এইসব নেতা যারা আছেন তাদের এইসব অবস্থা দেখে, আপনাদের এলাকার যারা নেতা আছেন তাদের কেমন হাল দেখছেন বলবেন আপনারা কমেন্টে। নাম না বললেও একটু তো ইঙ্গিতে তো বলতেই পারেন।
চোখটা খুলুন, চোখটা খুলুন, দেখতে শিখুন নতুন করে। আর সময় হলে চোখটা খুলে ঠিক জায়গাটা দেখে সেখানে টিপে দিন। এইসব আর সহ্য হচ্ছে না, এক কথায় এইসব আর সহ্য হচ্ছে না।